এবার আসি সেকেন্ড প্যারাগ্রাফ। What does the writer suggest about the future of AI in the fifth paragraph? ফিফথ প্যারাগ্রাফে কি সাজেস্ট করেছে, এখানে এই সকল ব্যাপারে খেয়াল রাখবেন। কোথাও আছে পয়েন্ট করেছে, কোথাও আছে সাজেস্ট করেছে, কোথাও আছে চ্যালেঞ্জ। সো এই ওয়ার্ডগুলো দেখে আপনারা অ্যান্সার সিলেক্ট করবেন যে কোনটা চ্যালেঞ্জ, কোনটা পয়েন্ট, কোনটা প্রেডিকশন, কোনটা সাজেশন। সো এইটার দিকে খেয়াল রাখবেন। হোয়াট ডাজ দি রাইটার সাজেস্ট অ্যাবাউট দি ফিউচার অফ এআই? ফিউচার, এআই এর ফিউচার কি? আমাদের আবার এআই এর ফিউচারের কথা বলা হবে। এখানে আমরা ফোর্থ প্যারাগ্রাফ শেষ করেছি, এবার আমরা ফিফথ প্যারাগ্রাফে আসি। ফর সেফটি সেক দেন উই ওয়ান্ট দি মেশিনস টু বি এথিক্যালি অ্যাজ ওয়েল অ্যাজ কগনিটিভলি সুপারহিউম্যান। আমরা এআইকে কি করতে চাই? এআইকে এথিক্যালি মানে নীতি নৈতিকতার দিক থেকে কগনিটিভলি সুপারহিউম্যান বানাতে চাই। আমরা তাদেরকে মানুষের থেকেও সুপিরিয়র বানাতে চাই। উই ওয়ান্ট দেম টু এইম ফর দি মোরাল হাই গ্রাউন্ড। মোরাল হাই গ্রাউন্ড, নীতি নৈতিকতার দিক থেকে ভালো বানাতে চাই মোরাল হাই গ্রাউন্ড। নট ফর দি টপস ইন হুইচ মেনি অফ আস স্পেন্ড সাম অফ আওয়ার টাইম। আমরা যে সকল দিকে কিছু সময় ব্যয় করি আমাদের নিজেদের, সেদিকে এটা কাজ করবে না। লাকিলি দে উইল বি স্মার্ট ইনাফ ফর দি জব। তারা অনেক স্মার্ট হবে কিসের জন্য? জবের জন্য। স্মার্ট ইনাফ ফর জব। ইফ দেয়ার আর রুটস টু দি মোরাল হাই গ্রাউন্ড। এখানে যদি মোরাল হাই গ্রাউন্ডের রুটস মানে কি? শিকড় থাকে। দে উইল বি বেটার দ্যান আস। তাদেরকে যদি এই মোরাল হাই গ্রাউন্ডের শিকড় থেকে শেখানো যায়, বা এই মোরাল হাই গ্রাউন্ডের শিকড় যে গোড়া সেখান থেকে শেখানো যায়, তাহলে তারা কি হবে? আমাদের থেকেও বেটার হবে। দে উইল বি বেটার দ্যান আস অ্যাট ফাইন্ডিং দেম অ্যান্ড স্টিয়ারিং আস ইন দি রাইট ডাইরেকশন। এবং আমাদেরকে সঠিক পথ দেখাবে, স্টিয়ারিং আস ইন দি রাইট ডিরেকশন। সো এখানে এআই যে, এখানে এই প্যাসেজটা কি বলেছে? এআই যে আমাদের থেকে ভালো হতে পারে নীতি নৈতিকতার দিক থেকেও এবং অন্য সকল দিক থেকে আমাদের থেকে ভালো হতে পারে, সেটাই বলা হয়েছে। এবার আমরা কোশ্চেনে যাই। সাজেস্ট দি সেফটি অফ মেশিনস উইল বিকাম এ কি ইস্যু। এখানে কি সেফটি নিয়ে কথা বলা হয়েছে? মেশিনের সেফটি? নো, এখানে মেশিন সেফটি নিয়ে কোনো কথাই নাই। সো এটা আমাদের অ্যান্সার নয়। ইট ইজ হার্ড টু নো হোয়াট ইম্প্যাক্ট মেশিনস উইল হ্যাভ অন দি ওয়ার্ল্ড। এখানে মেশিনস ওয়ার্ল্ডের উপরে কি ইম্প্যাক্ট করবে, এখানে আমরা কিন্তু পুরো প্যাসেজটার ভিতরে ফিফথ প্যাসেজে ওয়ার্ল্ড, হার্ড এমন কিছু পাইনি। সো এটা আমাদের অ্যান্সার হতে পারে না। বি ইজ নট আওয়ার অ্যান্সার। তাদের ইম্প্যাক্ট, ওয়ার্ল্ডের উপরে কি ইম্প্যাক্ট করবে সেটা কিন্তু আমাদের এখানে প্যাসেজে বলা হয়নি। আমি কিন্তু বলেছি প্যাসেজে কি বলেছে, যে মেশিনস উইল বি সুপিরিয়র টু হিউম্যান ইন সার্টেন রেসপেক্টস। মেশিনস আমাদের থেকে কিছু দিকে ভালো হবে, তারা নীতি নৈতিকতার দিক থেকে ভালো হবে। তাদেরকে যদি সঠিকভাবে শেখানো যায়, তাদেরকে সঠিকভাবে প্রোগ্রাম করা যায়। মেশিনকে তো শেখানো যায় না, মেশিনকে প্রোগ্রাম করা হলে তারা মানুষের থেকেও উত্তম হবে। সো প্যাসেজের মূল বক্তব্যই এটা, যে তারা মেশিনস মানুষের থেকেও ভালো হতে পারে। সো সি ইজ আওয়ার অ্যান্সার। এবার দেখি ডি কেন আমাদের অ্যান্সার নয়। মেনি হিউম্যানস উইল অপোজ। এখানে মানুষের বিতর্ক কি দেখানো হয়েছে? মেনি হিউম্যান অপোজ, এটা থেকেই বোঝা যাচ্ছে যে মানুষের ভেতরে বিতর্কের কথা বলা হয়েছে। মেনি হিউম্যান অপোজ মানে কিছু লোক বিতর্ক করে, কিছু লোক এটা মানতে চায় না। বাট আমাদের প্যাসেজে কিন্তু কোনো বিতর্কের কথা, ডিবেট কিছুই নাই। সো মেনি হিউম্যানস অপোজ এটা আমাদের অ্যান্সার হতে পারে না। আমাদের পুরোটা পড়ারও কোনো প্রয়োজন নেই, একটু এমন দেখলেই বুঝতে পারবো। এবার আসি 19। হুইচ অফ দি ফলোয়িং বেস্ট সামারাইজ দি রাইটার্স আর্গুমেন্ট ইন দি সিক্সথ প্যারাগ্রাফ। এখানে সিক্সথ প্যারাগ্রাফে রাইটার আর্গুমেন্টটা কি, বিতর্কটা কি, রাইটার কি বোঝাতে চেয়েছে, কি বলতে চেয়েছে, সেটাই আমরা দেখি। বেস্ট সামারাইজ দি রাইটার্স আর্গুমেন্ট। আমি যেমনটা বললাম যে এই কথাগুলোর উপরে খেয়াল রাখবেন, কোনটা রাইটারের আর্গুমেন্ট, কোনটা সাজেশন, কোনটা প্রেডিকশন, কোনটা পয়েন্ট। সো এবার আমরা যাই সিক্সথ প্যাসেজ। সিক্সথ প্যাসেজ পার করে আসছি। However, there are two big problems. এখানে কি আছে? দুইটা বড় সমস্যা আছে। With this utopian version,
ইউটোপিয়ান ভার্সন মানে কি জানেন? ইউটোপিয়ান ভার্সন হলো পুরাতন, যেটা সর্বপ্রথম শুরু হয়েছে বা পুরাতন ভার্সন। ইউটোপিয়া কিন্তু একটা কাল্পনিক গল্প থেকে ইউটোপিয়া নামটা নেওয়া হয়েছে। সো ইউটোপিয়ান ভার্সন পুরাতন কোনো ভার্সন, প্রাচীন যুগের ভার্সন, আদি ভার্সন। ওয়ান ইজ হাউ উই গেট দিস মেশিন স্টার্টেড অন দি জার্নি। এই মেশিন কীভাবে তাদের জার্নি স্টার্ট করবে, অন হাউ উই গেট স্টার্টেড on journey. The other is what it would mean to reach this destination. এটা the other is what it would mean to reach, এটার মানে কি যে এটা তার ডেস্টিনেশনে পৌঁছাবে। ডেস্টিনেশনে পৌঁছানোর মানে কি? মেশিনের তার ডেস্টিনেশনে পৌঁছানোর মানেটা কি? The getting started problem is that we need to tell the machines what they are looking for with sufficient clarity that we can be confident that they will find it whatever is actually turned out to be. আমাদেরকে কি করতে হবে? মেশিনকে সঠিক নির্দেশনা দিতে হবে, দিক নির্দেশনা দিতে হবে যে তাদের আসলে কি করতে হবে, হোয়াট দে আর লুকিং ফর, তাদের কি করতে হবে উইথ ক্লিয়ারিটি, সাফিসিয়েন্ট ক্লিয়ারিটি, সর্বোচ্চ ক্লিয়ারিটির সাথে দিতে হবে। যেমনটা আমরা আগের প্যাসেজে দেখেছি, পোর যে ডিরেকশন, তার ফলে কি হতে পারে, ভুল কিছু, রং কিছু আসতে পারে। কিং মেইডাস যদি তার ভালোভাবে বর্ণনা করতো তাহলে এমন ভুল হতো না। সো এটাই বলা হয়েছে যে ভালোভাবে সাফিসিয়েন্ট ক্লিয়ারিটির সাথে ডিরেকশন দিতে হবে। দে ক্যান রিচ, তারা ভালোভাবে, তাদের কনফিডেন্ট, দে উইল ফাইন্ড ইট, তারা সঠিকভাবে খুঁজে বের করবে। হোয়াট এভার ইট অ্যাকচুয়ালি টার্ন আউট টু বি, কি যা হওয়ার, মানে যেটা আসলে হওয়ার সেটাই হতে পারে। তার জন্য কী দরকার? সাফিসিয়েন্ট ক্লিয়ারিটি। দিস ওন্ট বি ইজি, এটা কি হবে না? ইজি হবে না। গিভেন দ্যাট দে আর ট্রাইবাল creatures and conflicted about the ideals ourselves. Given that আমরা এটা কেন হবে না, এটা কেন ইজি নয়? কারণ আমরা নিজেরাই ট্রাইবাল ক্রিয়েচার, আমরা সংঘবদ্ধ ক্রিয়েচার, কনফ্লিক্টেড অ্যাবাউট দি আইডিয়ালস আওয়ারসেলভস, আমরা নিজেদের মতাদর্শ নিয়েই মারামারি করি। আমরা সাধারণত একজন ভালো কথা বললেও তারটা আমার পছন্দ হয়নি, সো সে ভুল, এমনটা আমাদের মন মানসিকতা। এই জন্যই আমাদের এটা ইজি হবে না, এই সাফিসিয়েন্ট ক্লিয়ারিটি দেওয়াটা ইজি হবে না, কারণ আমাদের নিজেদের ভেতরেই আইডিয়াল কনফ্লিক্টের জন্য। উই অফেন ইগনোর দি সাফারিং অফ স্ট্রেঞ্জার্স, আমরা অন্যদের যে দুর্দশা, অন্যদের সাফারিং, সেটা কি করি? ইগনোর, আমরা সেটা এড়িয়ে যাই, ইগনোর করি। অ্যান্ড ইভেন কন্ট্রিবিউট টু ইট অ্যান্ড লেসলি ইনডাইরেক্টলি, এবং এমনকি আমরা তাতে অংশগ্রহণ করি। কিসে অংশগ্রহণ করি? তাদের সাফারিংটা বাড়ানোতে আমরা অংশগ্রহণ করি, অ্যাটলিস্ট ইনডিরেক্টলি, মানে পরোক্ষভাবে হলেও আমরা মানুষের সাফারিং বাড়ানোতে অংশগ্রহণ করি, মানে ভালো তো করেই না, আরও ক্ষতি করে। হাউ দেন ডু উই পয়েন্ট মেশিনস ইন দি ডিরেকশন অফ সামথিং বেটার, তাহলে আমরা কিভাবে মেশিনকে ভালো ডিরেকশনে ডিরেক্ট করতে পারি? যেখানে আমরা নিজেরাই মানুষের ভালো করতে পারি না, তাহলে সেখানে মেশিনকে কীভাবে ভালো কাজের জন্য ডিরেক্ট করতে পারি? এটা হলো আমাদের চ্যালেঞ্জ, এটা হলো আর্গুমেন্ট। সো দেখা যাক আমাদের অ্যান্সার। More intelligent machines will result in greater abuse of power. এখানে কি greater abuse of power, যে পাওয়ারের যে অ্যাবিউজ হচ্ছে এমন কিছু কি বলা আছে? নো, পাওয়ারের অ্যাবিউজ নিয়ে কোনো কথা নাই। পাওয়ার মানে কিন্তু এখানে শক্তি, কোন শক্তিকে বোঝানো হয়েছে বুঝতে পারছেন? যে ইলেকট্রিসিটি, সোলার পাওয়ার, এগুলোকে বোঝানো হয়েছে। সো এখানে পাওয়ারের যে অ্যাবিউজ সেটা নিয়ে কোনো কথা নাই। সো এ ইজ নট আওয়ার অ্যান্সার। বি, মেশিন লার্নিং উইল শেয়ার ভেরি ফিউ ফিচার্স উইথ হিউম্যান লার্নিং। এখানে হিউম্যান লার্নিং, মেশিন লার্নিংয়ের কি কোনো কম্প্যারিজন হয়েছে? প্যাসেজে কি মেশিন লার্নিং অ্যান্ড হিউম্যান লার্নিংয়ের কোনো কম্প্যারিজন হয়েছে, তুলনা হয়েছে? না, হয়নি। সো দিস ইজ নট আওয়ার অ্যান্সার অলসো। কম্প্যারিজন, এটা কিন্তু আমরা বুঝতে পারছি, মেশিন লার্নিং, হিউম্যান লার্নিং, দুজনের ভেতরে একটা কম্প্যারিজন হচ্ছে, দুজনের ভেতরে একটা তুলনা চলছে। সো বি ইজ নট আওয়ার অ্যান্সার। দেয়ার আর এ লিমিটেড নাম্বার অফ পিপল উইথ নলেজ টু প্রোগ্রাম মেশিনস। এখানে কি মানুষ কিছু খুবই কম সংখ্যক মানুষ আছে যারা কি করতে পারে? নলেজ টু প্রোগ্রাম মেশিনস। প্রোগ্রাম করার জন্য লোকের সংখ্যা যে খুবই কম, বা মেশিন প্রোগ্রাম করতে হয়, নলেজ লাগে, এমন কিছুই নাই। সো এটাও আমাদের অ্যান্সার নয়। সি ইজ নট আওয়ার অ্যান্সার।
অ্যান্ড একটাই বাকি, হিউম্যান শর্টকামিং উইল মেক ক্রিয়েটিং দি মেশিন উই নিড মোর ডিফিকাল্ট। মানুষের শর্টকামিং, মানুষের বিহেভিয়ার কি হবে, এই মেশিনটা তৈরি করতে ডিফিকাল্টি সৃষ্টি করবে। এটাই আমাদের অ্যান্সার। কেন? আমরা কিন্তু প্যাসেজে পড়েছি যে মানুষের যে বিহেভিয়ার, মানুষের একে অপরের ভেতরে কনফ্লিক্ট, আইডিওলজি নিয়ে যে কনফ্লিক্ট, সেটার জন্য মানুষ নিজেদের ভেতরে সামঞ্জস্য রেখে চলতে পারে না। এজন্যই মানুষের ভেতরেই ঝামেলা, যার জন্য মানুষ নিজেদের ভিতরে মিল রাখতে পারে না। তাহলে সে মেশিনকে কিভাবে একটা ভালো দিকে ডিরেক্ট করবে? তা মানুষ একটা স্ট্রেঞ্জারকে কি করে, যখন সে সাফার করছে কোনো একটা কিছুতে, মানুষ তাকে হেল্প তো করেই না, বরঞ্চ আরও তার সাফারিংটা বাড়ানোতে অংশগ্রহণ করে, ইনডাইরেক্টলি হলেও অংশগ্রহণ করে। সো হিউম্যান শর্টকামিং উইল মেক ক্রিয়েটিং দি মেশিনস উই নিড মোর ডিফিকাল্ট। আমরা যে ভালো মেশিনটা বানাতে চাই, মানে মেশিনের ভেতরে যে ভালো কিছু দিতে চাই, সেটা তৈরি করার ক্ষেত্রে বাধা কোনটা? মানুষের শর্টকামিং। সো দিস ইজ আওয়ার অ্যান্সার। আশা করি আপনারা বুঝতে পারছেন আমরা কিভাবে এই কনফিউশনটা দূর করব, কোনটা আমাদের অ্যান্সার হবে সেটা আমরা দূর করব। কি করবেন? এই রাইটার, সাজেশন, আর্গুমেন্ট, তারপরে চ্যালেঞ্জ, তারপর আরও মেনশন, রাইটার ডুইং, পয়েন্ট আউট, এইগুলোর দিকে খেয়াল রাখবেন যে রাইটার মেনশন করছে, কোনটা রাইটার ডিরেক্ট করছে, আর কোনটা রাইটার পয়েন্ট করছে। এইগুলোর উপরে নির্ভর করে আমরা অ্যান্সার খুঁজবো। যেমন এটা আমরা আগেই বাদ দিতে পেরেছি কিভাবে, এখানে বলা হচ্ছে প্রিডিক্ট, এখানে কিন্তু রাইটার পয়েন্ট করেছে। সো হি ইজ নট প্রিডিক্টিং, সে অনুমান করছে না, সে একটা পয়েন্ট করছে নির্দিষ্ট কিছু। সো এইভাবে আমরা যে কনফিউশন আছে সেটা দূর করব। আমরা খুঁজবো যে কোনটার সাথে ম্যাচ করছে, প্যাসেজটা সম্পূর্ণরূপে ম্যাচ করছে। যখন দেখবেন যে না, সম্পূর্ণ আমি ম্যাচ করাতে পারছি না, আবার পড়বেন, 2 বার পড়েন, 3 বার পড়েন। যদি তারপরও না হয়, এটা কিন্তু আমি শুধুমাত্র বাসায় প্র্যাকটিসের জন্য বলছি, এক্সাম হলে আপনারা 2-3 বার পড়ার টাইম পাবেন না, একবারই ভালোভাবে পড়তে হবে। তখনকার কথা আলাদা, বাসায় আগে প্র্যাকটিস করেন আপনারা, তখন অবশ্যই কনফিউশনটা দূর হয়ে যাবে। বাসায় এইভাবে প্র্যাকটিস করতে থাকেন, অবশ্যই ভালো হবে। সো প্রেডিক্ট করা, এইভাবে আমরা কনফিউশনটা দূর করতে পারি। কোশ্চেনের সাথে ম্যাচ করুন, 1 বার পড়ুন, 2 বার পড়ুন, 3 বার পড়ুন, তারপরেও না হলে কি করুন, তারপর অবশ্যই 3 বারের বেলায় হবে, না হলে আবারও প্যাসেজটা ভালোভাবে পড়ে, এভাবে কিছু ট্রিক্স ইউজ করে, মিনিং করে, তাও যদি না হয় তাহলে সেটা এই যে লটারি করুন, আর কি বলবো, তারপরে যদি না পারেন। সো এইভাবে আপনারা এমসিকিউ এর যে কনফিউশনটা আছে সেটা দূর করতে পারেন। সো আশা করি আজকের ক্লাসটা আপনাদের ভালো লেগেছে। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড প্রেস দি বেল আইকন ফর নোটিফিকেশনস।